Assalamu alaikum, dear student. How are you? I hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আনিসুর রহমান মানিক, তোমাদের ইংরেজি শিক্ষক। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। ডিয়ার লার্নার্স, আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের একটি অন্যতম টপিক ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। অ্যাট ফার্স্ট জেনে নেই ভয়েসের মিনিং। ভয়েস এর মিনিং হচ্ছে বাচ্য। ভয়েসের মিনিং কি? বাচ্য। তো হোয়াট ইজ ভয়েস? ডিয়ার লার্নার্স, আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। হোয়াট ইজ ভয়েস? এখানে লেখা আছে কি হোয়াট ইজ ভয়েস। ভয়েসটা কি আসলে? ভয়েস ইজ এ ফরমেশন অফ ভার্ব বাই হুইচ সাবজেক্ট ডাজ সামথিং ইটসেলফ অর সামথিং ইজ ডান বাই সাবজেক্ট। কি বললাম ডিয়ার লার্নার্স? একটু খেয়াল করো। বলা আছে হোয়াট ইজ ভয়েস। ভয়েসটা কি? ভয়েস হচ্ছে ভয়েস ইজ এ ফরমেশন অফ ভার্ব বাই হুইচ সাবজেক্ট ডাজ সামথিং ইটসেলফ অর সামথিং ইজ ডান বাই সাবজেক্ট ইজ কল্ড ভয়েস। ডিয়ার লার্নার্স, আমরা একটু এক্সাম্পলের দিকে খেয়াল করি। নেইমার প্লেস ফুটবল। ডিয়ার লার্নার্স, এটা আছে কি অ্যাক্টিভ ভয়েস। আবার এটার প্যাসিভ খেয়াল করি আমরা, ফুটবল ইজ প্লেড বাই নেইমার। এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো, এর কিছু রুলস আছে। এই রুলসগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখন অ্যাট ফার্স্ট জেনে নেই ভয়েসের ক্লাসিফিকেশন। উই নো ভয়েস ইজ ক্লাসিফাইড ইনটু টু কাইন্ডস। ভয়েসকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। মেইনলি দুই প্রকারের ভয়েস, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। একটা কি অ্যাক্টিভ ভয়েস, অ্যানাদার প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাট ফার্স্ট জেনে নেই অ্যাক্টিভ ভয়েসটা কাকে বলে। হোয়েন দ্য সাবজেক্ট ডাজ সামথিং ইটসেলফ ইজ কল্ড অ্যাক্টিভ ভয়েস। দেন প্যাসিভ ভয়েস। হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? When something is done by the subject is called passive voice. Dear learners, আমরা অ্যাক্টিভ ভয়েসের ফরমেশন আর স্ট্রাকচারটা জেনে নেই। অ্যাক্টিভ ভয়েস এর ফরমেশন আর স্ট্রাকচারটা একটু খেয়াল করি। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব অথবা ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট। খেয়াল করি একটু এক্সাম্পলের দিকে। হি রিডস এ বুক। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব ট্রানজিটিভ, এ বুক হচ্ছে অবজেক্ট। ডিয়ার লার্নার্স, আমরা প্যাসিভ ভয়েসের ফরমেশনটা একটু জেনে নেই। প্যাসিভ ভয়েস এর ফরমেশনটা সাবজেক্ট অফ অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3, অর্থাৎ কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি যে প্যাসিভ ভয়েসে সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ ভার্ব 3 হয়, প্লাস প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন হিসাবে বাই, টু, ফর, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই ব্যবহার হয়। অ্যানাদার কিছু ক্ষেত্রে আমরা টু, ফর এগুলা ব্যবহার করতে পারি। তো এরপর হচ্ছে কি অবজেক্ট অফ সাবজেক্ট। অবজেক্ট অফ সাবজেক্ট। ডিয়ার লার্নার্স, আমরা একটু এক্সাম্পলের দিকে খেয়াল করি। এ বুক ইজ রিড বাই হিম। এখানে সাবজেক্ট অফ অবজেক্ট, অর্থাৎ এখানে খেয়াল করো অবজেক্ট ছিল এ বুক, এটাকে সাবজেক্ট বানানো হয়েছে এ বুক। এরপরে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হয় প্রেজেন্ট ইনডিফিনিট হলে এম, ইজ, আর। এটা পরবর্তী আলোচনা আছে, বলবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা এ বুকের সাথে ইজ ব্যবহার করলাম। এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিডের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটি ফর্মই এক। সো এখানে রিড ব্যবহার করলাম। এরপর হচ্ছে প্রিপোজিশন বাই। এরপরে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই যে হি, এটার অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে হিম, অর্থাৎ হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সেটা ব্যবহার করেছি। আশা করি তোমরা অ্যাক্টিভ ভয়েস সম্পর্কেও বুঝতে পেরেছো, প্যাসিভ ভয়েস সম্পর্কেও বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, আমরা একটু এই সেন্টেন্সটা আমরা যখন এটাকে প্যাসিভ করেছি এখানে, অর্থাৎ ফরমেশন অনুযায়ী প্যাসিভ অনুযায়ী আমরা সাজাইছি। এটা যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে হয় এরকম যে হি রিডস দ্য বুক। এটা হচ্ছে কি অ্যাক্টিভ হয়ে গেল, হি রিডস দ্য বুক। এইটারই কিন্তু উপরে প্যাসিভ ফর্ম করানো হয়েছে। ডিয়ার লার্নার্স,
আমরা এখন চলে আসি লিস্ট অফ সাম সাবজেক্ট অ্যান্ড দেয়ার অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সম্পর্কে আমাদের আগে জানতে হবে কিছুটা, সবাই জেনে নেই একটু। এখানে একটা পেপারে লেখা আছে, দেখো, সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। ইউ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্মও ইউ। এরপর হচ্ছে দে সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম কি দেম। অনুরূপভাবে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হার, রহিম করিম এর অবজেক্টিভ ফর্ম রহিম করিমি। দ্য পেন এটারও অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ কোনো নাউন থাকলে সেটার অবজেক্টিভ ফর্ম ওই নাউনই হয়। অ্যানিমাল, হ্যাঁ, অ্যানিমালসের ক্ষেত্রেও এই একই সেম। তো আমরা কিছু সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সম্পর্কে ধারণা নিয়েছি। এরপর চলে আসি আমরা এরপরে ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ অক্সিলারি অফ প্যাসিভ ভয়েস, অর্থাৎ অক্সিলারি ভার্ব অফ প্যাসিভ ভয়েস সম্পর্কে আমরা জানবো। প্যাসিভ ভয়েসে যে অক্সিলারি ভার্ব ব্যবহার হয়, কখন কোন টেন্সে কোন কোন অক্সিলারি ভার্ব ব্যবহার হয় সেই সম্পর্কে আমরা এখন একটু জেনে নেই। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোন কোন অক্সিলারি ভার্ব হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোন কোন অক্সিলারি ভার্ব ব্যবহার হয়, এই বিষয়টা আমরা একটু ভালো করে জেনে নেই। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন। এরপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েসে হয় কি ওয়াজ ওয়্যার। এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং, ওয়্যার বিং। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন, বিং। এরপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বিং, উইল বি বিং। এরপর হচ্ছে ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বি বিং, উইল হ্যাভ বি বিন, বিং। এরপর হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে মডাল অক্সিলারি ভার্ব থাকলে যখন আমরা প্যাসিভ করব, উক্ত মডাল অক্সিলারি ভার্বের সাথে অতিরিক্ত আমরা বি যোগ করে দিব। ডিয়ার লার্নার্স, এখানে খেয়াল করো একটু তোমরা যে মডাল ভার্ব ক্যান, ক্যান, কুড আছে, শুড আছে, হ্যাঁ, মাস্ট আছে, মে আছে, মাইট আছে। এই যে মডাল অক্সিলারি ভার্বগুলো, এগুলো যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে, আমরা ওইটা যখন প্যাসিভ করব তখন অবশ্যই এই মডাল অক্সিলারি ভার্বের সাথে অতিরিক্ত বি যোগ করে দিব। এখানে কি করা হয়েছে, তাই করা হয়েছে। ক্যান বি, শুড বি, মাস্ট বি, মে বি। ডিয়ার লার্নার্স, আশা করি অক্সিলারি ভার্ব অফ প্যাসিভ ভয়েস সম্পর্কে তোমাদের একটু ভালো ধারণা হলো। অর্থাৎ আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ যখন করব তখন প্যাসিভ ভয়েসে সর্বদাই অক্সিলারি ভার্ব ব্যবহার হবে, 100% অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে টেন্স অনুযায়ী। আমরা অ্যাক্টিভ ভয়েসের কিছু কিছু ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব থাকে না, যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব কিন্তু নেই। কিন্তু এটা যখন প্যাসিভ হয় তখন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিটে কি ব্যবহার করতে হয়, অ্যামিজার। পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করতে হয় ওয়াজ ওয়্যার। হ্যাঁ, তো আমরা এরপরে একটু এক্সাম্পল ভিত্তিক কিছু আলোচনা করে নেই, তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ। অ্যাক্টিভ ভয়েসের একটি এক্সাম্পল খেয়াল করো সবাই, যে আই ডু দ্য ওয়ার্ক। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অনুরূপভাবে প্যাসিভ ভয়েসে চলে আসি। প্যাসিভ ভয়েসের এক্সাম্পল এটাই যদি আমরা প্যাসিভ করি তাহলে দাঁড়ায় কি, দ্য বুক ইজ ডান বাই মি। খেয়াল করো, এখানে কিন্তু অবজেক্টের সাবজেক্ট বানানো হয়েছে, এরপরে বি ভার্ব ব্যবহার করা হয়েছে, বি ভার্ব ব্যবহার করা হয়েছে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে, এরপর প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। তো আমরা অ্যাক্টিভ টু প্যাসিভে গেলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এখন হি হ্যাজ ইটেন রাইস, এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। হি হ্যাজ ইটেন রাইস, এটা আছে হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। কোন টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট। আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। যখন আমরা এটাকেই প্যাসিভ করব তখন কিন্তু
এই অক্সিলারি ভার্বের সাথে অর্থাৎ পারফেক্টের যে কোনো পারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে প্যাসিভ ভয়েসে অতিরিক্ত বিন যোগ করতে হয়। অতিরিক্ত কি যোগ করতে হয়? বিন। তো আমরা এখানে অক্সিলারি ভার্বের সাথে বিন যোগ করেছি। খেয়াল করো, প্রথমে আমরা কি করেছি? অবজেক্টারে সাবজেক্ট বানিয়েছি রাইস। হ্যাঁ, কোনো নেম থাকলে সেটার অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ওই নেমটাই হয়, বা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ওই নেমই থাকে। তো যে কারণে আমরা অবজেক্ট আছে রাইস, এটার সাবজেক্টিভ ফর্ম আর রাইস লিখলাম। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব আছে হ্যাজই ব্যবহার করলাম। তো পারফেক্টে অতিরিক্ত বিন যোগ হয়, সেটা করলাম। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট টেন্সে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়াই থাকে। তো আমাদের সুবিধা এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়াই আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। এরপর প্রিপোজিশন বাই ব্যবহার করেছি, বাই। এরপর কি? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কি আছে? হি, এটার অবজেক্টিভ ফর্ম ব্যবহার করলাম হিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অ্যাক্টিভ টু প্যাসিভ বিষয়টা তোমরা একটু ভালোভাবে বুঝতে পেরেছো এক্সাম্পল ভিত্তিক। এরপরে চলে আসি, আরেকটা এক্সাম্পল দিলে বিষয়টা মনে হয় আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ। দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল, এটা আছে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নেই। তো আমরা জানি পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব কি যেন শিখে আসলাম আমরা, যে পাস্ট ইনডিফিনিটে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা ওয়াজ আই ব্যবহার করব। মূলত পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নাই, তবে যখন এটা প্যাসিভ করব তখন আমরা ওয়াজ আই ব্যবহার করব। কি ব্যবহার করব? ওয়াজ আই। তো এখানে আগে অবজেক্টারের সাবজেক্ট বানিয়ে নেই। ফুটবলটাকে আমরা কি করলাম? সাবজেক্ট বানালাম। এটা অবজেক্ট আছে, এটার সাবজেক্ট বানালাম ফুটবল। এরপর এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ওয়াজ ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে আমরা ওয়ার ব্যবহার করতাম, তো ওয়াজ ব্যবহার করলাম। এরপর কি হলো? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে পাস্ট ফর্ম আছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্মও সেম, তো প্লেড। এরপর কি? প্রিপোজিশন বাই। এরপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের কি? অবজেক্টিভ ফর্ম দে আছে, এটার অবজেক্টিভ ফর্ম কি? দেম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভ টু প্যাসিভের দুটি এক্সাম্পল তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি অ্যাক্টিভ টু প্যাসিভ করতে তোমাদের এটা অনেক সহায়ক হবে। এরপর চলে আসি প্যাসিভ টু অ্যাক্টিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ। ইউ মে বি হেল্পড বাই মি, ইউ মে বি হেল্পড বাই মি, এইটাকে আমরা কি করব? আছে কি? প্যাসিভ, আছে প্যাসিভ, এটাকে আমরা অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করতে ওইটাই উল্টো করতে হয়, অর্থাৎ অবজেক্টারে আমরা সাবজেক্ট বানাবো। মি আছে, এটা হচ্ছে অবজেক্টিভ কেস, এটার সাবজেক্টিভ কেস হচ্ছে আই, তো আমরা আই ব্যবহার করলাম। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব আছে মে। আমি বলেছিলাম যে মডাল অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে প্যাসিভ ভয়েসে অতিরিক্ত বি যোগ করতে হয়। তো আমরা এখানে অতিরিক্ত মের সাথে কি ব্যবহার করব? বি ব্যবহার করা আছে, তাই না? প্যাসিভ ভয়েসে বি ব্যবহার করা আছে, তাহলে আমরা কি বিটা এখন ব্যবহার করব? কারণ আমরা যখন অ্যাক্টিভ করব তখন তার প্যাসিভ ভয়েসের চিহ্ন রাখা যাবে না, তো আমরা এখানে বিটা কিন্তু ব্যবহার করব না। এরপর কি? মূল ভার্বের এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্যাসিভ ভয়েসে যেহেতু সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, কিন্তু অ্যাক্টিভ ভয়েস তো এটা হচ্ছে কি? মডাল অক্সিলারি ভার্বের পরে কখনোই ভার্বের কি হয় না? পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। মডাল অক্সিলারি ভার্ব থাকলে সর্বদাই এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সেই ক্ষেত্রে আমরা কি করব? এটার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, হেল্পড, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হেল্প। এরপর হচ্ছে কি? সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? ইউ, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করলাম ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্মটা ইউ। ডিয়ার লার্নার্স, আরেকটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। খেয়াল করি, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। এখানে এটাও কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস। এটাকে আমরা যখন অ্যাক্টিভ করব তো অবজেক্টারে সাবজেক্ট বানালাম ইউ। এরপর কি? মাস্টের সাথে অতিরিক্ত বি আছে, আমরা বিটা ব্যবহার করব না, শুধু মাস্ট নিয়ে আসলাম। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটা হবে প্রেজেন্ট ফর্ম, কারণ কি? মাস্টটাও হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়, যে কারণে এখানে ডু হবে। এরপর হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, দ্য ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট, এটাই আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। ডিয়ার লার্নার্স, এক্সাম্পল ভিত্তিক প্যাসিভ টু অ্যাক্টিভ সম্পর্কে তোমাদের ধারণা ইনশাআল্লাহ ভালো হয়েছে। এবার আশা করি তোমরা এই এক্সাম্পল ভিত্তিক আলোচনাগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরও তোমাদের কোথাও বুঝতে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের পূর্ব পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ, লং লিভ ইউ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।